ফোনে আড়ি পাতার জন্য সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত করা হয়েছে নতুন বিধান। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংকুচিত করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা। বাতিল করা হয়েছে টেলিকম খাতের বেশ কিছু বিতর্কিত বিধিবিধানও। এখন ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন প্রযুক্তিবিদরা। নিয়ন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসন কমানোর সমালোচনা করেছেন তারা। বিলুপ্ত করা হয়েছে বহু সমালোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। এর বদলে আড়িপাতা তদারকির জন্য সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট সিআইএস গঠনের বিধান যুক্ত হয়েছে সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে। রাষ্ট্রের প্রয়োজনে আধাবিচারিক কাউন্সিলের অনুমতি সাপেক্ষে আড়িপাতা কার্যক্রম চালাতে পারবে সিআইএস। প্রযুক্তিবিদদের অভিমত, রাষ্ট্রীয় প্রয়োজনে আড়িপাতার সুযোগ রাখা হলেও প্রক্রিয়াটিকে জটিল ও দীর্ঘসূত্রতার বেড়াজালে ফেলা হয়েছে। আড়ি পাতা দরকার হইতেই পারে দেশের স্বার্থে, দেশের কারণে। একই কথা, কাদের ফোনে আড়ি পাতা যাবে, দ্যাটস দ্য স্পেসিফিক গাইডলাইন। আড়ি পাতা আপনি যদি এটা যদি আপনি কি বলা যায়, একটা নিয়মের মধ্যে নিয়ে যেতে চান, যে অমুকের পারমিশন লাগবে, 10টা টেবিলে যাইতে হবে, তাইলে আসলে ইট ইজ প্রিটি টাফ টু ওয়ার্ক উইথ। মানে আড়ি পাতা নিয়ে যারা কাজ করছে তারা আসলে কাজই করতে পারবে না, তারা দরকারের সময় আসলে আড়ি পাততে পারবে না, তাতে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হইতে পারে। অধ্যাদেশে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এমন বিধান রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিরবচ্ছিন্ন সেবা চালু রাখতে ইন্টারনেটকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া দরকার। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল 24শে জুলাইতে, তখন তারা কি বলেছে? তারা কিন্তু বলে না ইন্টারনেট বন্ধ করেছে, যদিও প্রথমে বলেছিল, পরে বলছে কি যে ফাইবার অপটিক কেটে গেছে, আগুন লেগে পুড়ে গেছে। তো এই ধরনের এক্সকিউজ তো দেওয়া যেতেই পারে, কিন্তু সেইটা যাতে না করা যায় এই জন্য এটাকে মৌলিক অধিকার হিসাবে আমার মনে হয় ডিক্লেয়ার করতে হবে। প্রযুক্তিবিদরা মনে করেন, অধ্যাদেশে টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ক্ষমতা খর্ব করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই অভিমত বিটিআরসি চেয়ারম্যানেরও। জবাব দিতে হবে কোথায়? জবাব দিতে হবে আমি পলিসি, নীতিমালা, গাইডলাইনের আলোকে একটা কাজ করলাম কি করলাম না, এইটা যাচাই করা হচ্ছে জবাবদিহিতা। কিন্তু আমার ডিসিশন মেকিং সাইকেলের ভিতরে যখন বলা হয় যে প্রত্যেকটা জিনিস আমাকে পূর্ব অনুমোদন নিতে হবে, পলিসিতে বলে দেওয়া হয়েছে তারপর পূর্ব অনুমোদন নিতে হবে, তখন এটা হয়ে যায় নিয়ন্ত্রণ। যেখানে সব জায়গাতেই আমলারা তাদের যতটুক কাজ করার কথা তার থেকে বেশি তারা ক্ষমতা চাচ্ছে। তো আমি মনে করি এটা এখনও সময় আছে। সরকার এবং আগামী নতুন যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তারা এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা হবে। কেননা যদি আমরা শুধুমাত্র আমলাদের উপরে এই পুরো ক্ষমতাটা দিয়ে দেই, তাহলে এখানে আসলে অনেক অপব্যবহার হবে। সংশোধনীতে সময় কমানো হয়েছে লাইসেন্সের আবেদন থেকে সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত। এটি টেলিযোগাযোগ খাতকে বিনিয়োগ বান্ধব করবে বলে আশা মন্ত্রণালয়ের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।